এটা ভুতুরি মিটার। আমার এই মাসে কেন 500 ইউনিট আসলো? হ্যাঁ, আরবি তো গ্রাহকের গলা কাটছে। এটা আমাদের সরকার থেকে কিছু সংখ্যক দালাল সৃষ্টি করছে আরবি, যেটা আরবি বলে ওরা আমাদের চালাচ্ছে। আমাদের কোনো মাল যদি পছন্দ না হয় এই মালটা আমরা নিব না, কিন্তু ওরা আমাদের বাধ্য করে এই মালটাই তাদের নিতে হবে, এই মালটাই চালাইতে হবে। ওরা ওটা থেকে বেনিফিট খায় আমাদের নিম্নমানের মিটারটা দিয়ে গ্রাহক পর্যায়ে আমাদেরকে হয়রানি করা। গ্রাহকরা আসলে কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছে এই মিটার? গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছে, সামান্য একটু বৃষ্টি যদি হয় তাহলে লাইনের ইনসুলেটর ফেটে যায়, আর লাইনের ইনসুলেটর ফেটে গেলে লাইন বন্ধ। আকাশে যদি একটু বজ্রপাতের গর্জন থাকে, গর্জন থাকার সাথে সাথে মনে করেন লাইন বন্ধ। কেন লাইন বন্ধ হয়েছে? ইনসুলেটর ফাটছে, ট্রান্সফরমার ফাটছে। সর্বনিম্ন মানের ট্রান্সফরমার যেগুলো আছে এগুলোই আরবি সরবরাহ করে আমাদের দিয়া। এই জন্য গ্রাহক হাজারো বৈষম্যের শিকার হচ্ছে, আমরা বৈষম্যের শিকার হচ্ছি। তাহলে কি বলতে এটা ভুতুরি মিটার? হ্যাঁ, এটা ভুতুরি মিটার, এটাই সেই ভুতুরি মিটার। এখন আমাদের মিটার রিডার কাম মেসেঞ্জার যখন আপনার বাড়িতে বিলের অ্যামাউন্টটা উঠাইতে যায়, সেই সুবাদে তারা গ্রাহক বলে যে আমার কত ইউনিট ব্যবহার হয়েছে। গ্রাহককে যদি বলে আপনার এই মাসে 500 ইউনিট ব্যবহার হয়েছে, তখন গ্রাহক আগে ইউনিট ব্যবহার হয়েছে 200 ইউনিট, পরে আসছে 500 ইউনিট। গ্রাহক তো প্রশ্ন করবে যে আমার 500 ইউনিট কেন ব্যবহার হলো? আমি বাড়িতে থাকি না, আমি ঢাকা থাকি, আমি 2 মাস পরে বাড়িতে আসছি, আমার এই মাসে কেন 500 ইউনিট আসলো? তখন বলবো যে আপনার মিটারটা অটো পালস মারতেছে, আপনি মিটারটা সে চেঞ্জ করেন। মিটারটা চেঞ্জ করতে গেলে আবার ওই সমিতিতে টাকা জমা দিতে হবে, সমিতিতে ভালো মিটার নাই, আবার এই মিটারটাই আপনাকে দিতে হবে। মিটার দিচ্ছে না, এই মিটারটাই আপনাকে দিতে হবে। হাজনে গ্রাহক আবারও ওই মিটারের যে বিলটা লিখতে গেল তার প্রতি অনেক রাগান্বিত হয়, অনেক সময় মারে খেয়েও সে চলে আসে। আমাদের প্রশাসনিক কোনো ব্যবস্থাও নেওয়া হয় না। আরবি কি গ্রাহকের গলা কাটছে? হ্যাঁ, আরবি তো গ্রাহকের গলা কাটছে। আমাদের শুধু কামলার মতো আমাদের শুধু খাটাচ্ছে, আমাদের দিয়ে ওরা লাভ হচ্ছে। আমরা শুধু ওই রাখালের মতো শুধু মাঠে খালি গরু চড়াচ্ছি আর চড়াচ্ছি। আপনার কর্মজীবনের অভিজ্ঞতা যখন মিটার রিড করতে গিয়েছেন, তখন আসলে কি ধরনের ভৌতিক পরিবর্তন বা কি ধরনের ভৌতিক বিল দেখেছেন? আমি বিল দেখেছি, যার বিল আসতো 240 টাকা, এক মাসে তার 4800 টাকা বিল আসছে। আবার একটা শিল্প লাইন যদি থাকে, বিল যদি আসে 5000 টাকা, তার আমি 56,000 টাকা পর্যন্ত বিল দেখছি এক মাসে। তখন গ্রাহকের অনুভূতি কি ছিল? গ্রাহকের অনুভূতি, গ্রাহক ও তো মিলটির অনেকেই আছে যারা শিল্প লাইন টাইন আছে, ওরা বিক্রি করে হাজারো লোকসান খায়, অনেকেই বাদ দিছে, আবার নতুন করে কেউ আবার তৈরি করতেছে। গ্রাহক এর থেকে কোনোদিন লাভ করে 2 টাকা যে ইনকাম করে খাবে, গ্রাহক এই খাইতে পারবে না। আচ্ছা, তাহলে 5000-এর বিল কত আসছে বলেছেন? 56,000 টাকা। আচ্ছা, তাহলে আরবি কত টাকা পেল? এই 56,000 টাকা তাদের পকেটে যাবে, তাদের আরবির পকেটে। অথচ আসল বিল কত? মূলত ওর বিল আসে 5600 টাকা, কিন্তু যখন এই 56,000-এর জায়গা 5600 থেকে যখন 56,000-এ যায়, তখন তো আরবি এই টাকাটাই পা। মিটারে যখন আপনার বিল উঠছে আপনাকে দিতেই হবে, আপনি যত বড় নেতাই হন আর যত বড় যাই হন, আপনার মিটারে পড়ছেন, আপনাকে বিলটা দিতে আপনি বাধ্য।